এসো শিশির, মা, একটু তাড়াতাড়ি। ইলা, পা চালাও। আগে বলো না কি হয়েছে। এসো না। তুমি কিছু জানো ইলা? কিছুই তো বুঝতে আরে পারছি না। ভেতরে ঢুকো, সব বলছি। দেখো তো চিনতে পারো কিনা। দেখি একটু। এ তো আমাদের ছোট দাদা। তো যে কেউ দেখে বলে দেবে এটা সুভাষচন্দ্র বসু। এটা মোটেই চলবে না। কিন্তু ছোট দাদা, এখন এই নজরবন্দি থেকে তোমার হঠাৎ ছদ্মবেশের কি প্রয়োজন হলো? কাকা, এখন যা পাহারা বসেছে, আপনি কিন্তু আর আগের মতন অন্য বেশ ধরে বেরোতেও পারবেন না। গেটের কাছে যে যাচ্ছে তাকেই প্রশ্ন করা হচ্ছে। এমনকি সুবল কাকাকে অব্দিও ছাড়লো না ওরা। বাজারে থলি অব্দি দেখছে। ছোট দাদা, ইলা ঠিকই বলেছে। যা প্রয়োজন তুমি ইলা, শিশির, আমাদেরকে বলো, আর যা আলোচনা করার সব টেলিফোনে সারো। শিশির, দরজাটা বন্ধ করো। আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। এই চারজন আর এই চার দেওয়ালের বাইরে যেন কথাটা না যায়। কি কথা ছোট দাদা? কি করতে চাও তুমি? আমায় বেরোতে হবে। কোথায় বেরোবেন? কাবুল হয়ে ইউরোপ। ইউরোপ? ছোট দাদা, তোমার মাথা ঠিক আছে তো? বাড়ির বাইরে এত পাহারা আছে ছোট দাদা, তার উপর তুমি এতটা পথ যাবে, সকলের চোখে ধুলো দিয়ে তুমি তুমি কিভাবে যাবে? কিছু কি বলছো? আমার তো কিছু মাথায় আসছে না। ইউরোপ? কিন্তু কেন? এই প্রশ্নটা শিশিরের মনেও ছিল। দেখো, হিটলারের মার খেয়ে ইংরেজরা এখন নিজেদের ঘর সামলাতে ব্যস্ত। আর এই অপূর্ব সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। ইংরেজদের ওই প্রচন্ড সাম্রাজ্যবাদী শক্তির উপর আঘাত হানার এটাই হলো প্রকৃত সময়। বিদেশি শক্তিকে কাজে লাগিয়ে আমাদের দেশকে স্বাধীন করতে হবে। এ তো প্রচন্ড বিপদসংকুল পথ কাকাবাবু। আমরা কি এখন কিছু কম বিপদের মধ্যে রয়েছি শিশির? কিন্তু আপনাকে তো সবাই চেনে। আপনি যেখানেই যাবেন সবাই আপনাকে চিনতে পারবে। সকলের চোখে ধুলো দিয়ে আপনি কি করে যাবেন? নিশ্চয়ই যেতে পারবো। রাসবিহারী বসুর কথা মনে আছে তোমাদের? এই দেশের সন্তান। উনিও কিন্তু এই ব্রিটিশদের চোখে ফাঁকি দিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন। পুলিশের চোখের সামনে দিয়ে বেরিয়ে গিয়েছিলেন উনি, কেউ ধরতে পারেনি। ঠিক সেই রকম ছদ্মবেশ ধরতে হবে আমায়, যাতে কেউ আমায় চিনতে না পারে। আমি জানি এই পথে প্রচুর ঝুঁকি রয়েছে। পদে পদে বাধা বিপত্তি আসবে, কিন্তু আমাকে পালাতেই হবে। আমার দেশকে স্বাধীন করার জন্য আমার দেশটাকে ত্যাগ করতেই হবে।
কিন্তু যাবেন কিসে? খানিকটা হেঁটে, খানিকটা রেলে, খানিকটা জাহাজে। হেঁটে? সে তো অনেকটা পথ। ইলা, স্বামীজির দেশের সন্তানদের মুখে কি এই কথা মানায়? তোমার মেজ দাদা জানে? না মেজ বৌদিদি, মেজদাদা কিচ্ছু জানেন না। কেন মাতলে এই সর্বনাশী খেলায় ছোট দাদা? যেমন চলছিল সেভাবে স্বাধীনতা আসবে না মেজ বৌদিদি। সেভাবে আসবে না স্বাধীনতা। মেজ বৌদিদি, আপনাকে একখানা দায়িত্ব নিতে হবে, অনেক বড় দায়িত্ব। এই বাড়ির প্রত্যেকটা মানুষকে সামনে রাখার দায়িত্ব কিন্তু আপনার। মা, মেজদাদা, সবাইকে সামনে রাখতে হবে কিন্তু। আমার ফিরতে বেশ কিছুটা সময় লেগে যেতে পারে, হয়তো 20-25 বছর পর ফিরবে। আমায় না করবেন না মেজ বৌদিদি, দয়া করুন আমায়। দেশ স্বাধীনের জন্য তোমায় স্বার্থপরের মতো বাধা দিতে পারবো না ছোট দাদা। সুভাষচন্দ্র বসু শুধু বসু পরিবারের সন্তান নয়, সারা দেশের সন্তান। কিন্তু মন যে তবু মানতে চাইছে না। মেজ বৌদিদি, আমাকে যেতেই হবে। এখন কেবল বর্ডার থেকে সংকেত আসার অপেক্ষা। সংকেত এলেই আমি শিশিরকে নিয়ে ছদ্মবেশে বেরিয়ে যাব। ভোটবন রোডের বাড়ি থেকে বেরোনো যাবে না, আমি এলকিন রোডের বাড়ি থেকেই বেরোবো। তোমাকে বাধা দেব না ছোট দাদা। শুধু একটাই প্রশ্ন আমার, এর শেষ কোথায়?
শেষ স্বাধীন ভারতবর্ষে। চিন্তা করবেন না মেজ বৌদিদি, আমি না ফিরলেও স্বাধীন ফিরবে। গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবন রস ঢালে তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা। জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ঠিকই আছে, আস্তে আস্তে উন্নতি করছে, কিন্তু সুবি তাই বলে কিন্তু আবার অনিয়ম শুরু করা যাবে না। নিয়ম অনিয়ম পরের কথা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আমার স্বাস্থ্যের উন্নতি হয়েছে এই খবরটা কিন্তু এখন বাইরে গেলে চলবে না। তাহলে কিন্তু পুলিশ আমাকে আবার জেলে পুরবে। কিন্তু কিছুদিন পরেই তো আপনার কেসের ডেট পড়েছে কোর্টে। তখন যদি পুলিশ আপনাকে দেখে ফেলে ওরা তো বুঝে যাবে যে আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার জন্য আমার দাদারা রয়েছেন তো। নতুন দাদা, তুমি আমাকে একটা মেডিকেল সার্টিফিকেট লিখে দেবে, যেখানে লেখা থাকবে যে আমি এখনো আগের মতোই অসুস্থ দুর্বল রয়েছি। আর মিস দাদা সেটাই কোর্টে দেখিয়ে জানাবে যে আমার এই মুহূর্তে কোর্টে যাওয়া একেবারেই সম্ভব নয়। আমার পক্ষে মিথ্যে সার্টিফিকেট দেওয়া সম্ভব নয় সুবি। হ্যাঁ, আগে করেছি, তখন সময় অন্যরকম ছিল, তখন হয়ে গেছে, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। এবার তাহলে কি হবে? আমি জানতাম সুনীল রাজি হবে না। তাহলে এখন দ্বিতীয় রাস্তা কি কাকাবাবু? যখন একখানা পথ বন্ধ হয়ে যাবে জানবে দ্বিতীয় পথ নিশ্চয়ই থাকবে। শিশির, তোমাকে আমি একখানা ঠিকানা লিখে দেব, আমার বিশেষ বন্ধু ডক্টর পঞ্চানন চ্যাটার্জি। তুমি ওনার কাছে গিয়ে আমার কথা বলবে, আমি তোমাকে চিঠি লিখে দেব। আমার মেডিকেল সার্টিফিকেট উনিই তৈরি করে দেবে। হয়ে যাবে। কি হয়ে যাবে শিশির? ওই দেশ স্বাধীন। হতে তো হবেই, কি বলেন? হ্যাঁ, বটেই তো, হবেই তো। শরীরটা ইদানিং খুব খারাপ হয়ে গেছে খুড়োমশাই, আর দিচ্ছে না শরীরটা। আপনার জানা পরিচিত কোনো কবিরাজ মশাই আছেন নাকি? হ্যাঁ আছে, তুমি দেখাবে? হ্যাঁ, এরকম কাবু আগে কোনোদিনও হয়নি খুড়োমশাই। বড্ড খারাপ অবস্থা শরীরের, দেখুন একটু কথা বলে। আর তাছাড়া আপনার ছেলের কি খবর? চাকরি বাকরির খবর হলো কিছু? আর বলো না সুভাষ, বড় বড় পরীক্ষায় পাস দিয়ে ছেলেটা বেকার বসে আছে। এই খবর আমার কাছেও আছে খুড়োমশাই, তাই আপনার দূরে যাওয়ার ব্যবস্থা আমি করে ফেলেছি। সে কি, আপনার ছেলে তো খুবই মেধাবী ছাত্র।
একটা ব্যবস্থা করতে হচ্ছে। আপনি এক কাজ করুন, আমার ঘরে আসুন আমার সাথে, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। এই সুভাষ ওই স্বদেশি টদেশি না তো? সুপারিশ করে স্বদেশী হওয়া যায় নাকি? একটা ভালো চাকরির বন্দোবস্ত করা যায় কিনা দেখি, চলুন। রাঙা কাকাবাবু আবার ইনাকে সাহায্য করতে চাইছেন কেন? লোকটাকে তো সুবিধের মনে হয় না। এবার লেখো, আমার পরম আত্মীয় মতি বাবুকে আপনার দপ্তরে পাঠাইতেছি। তার সুপুত্রের একটি চাকরির বিশেষ প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট। আপনি যদি সহায় হইয়া একটি চাকরির সুব্যবস্থা করিয়া দেন তবে বাধিত থাকিব। হলো, দাও, আমি একখানা সই করে দিই। আমার সই না দেখলে বুঝতে পারবে না যে সুপারিশখানা আমার করা। নিন মতিবাবু, এই চিঠিটা নিয়ে আপনি সোজা ধানবাদ চলে যান। গিয়ে স্টেশন মাস্টারের সাথে দেখা করে এই চিঠি দেবেন। আপনার ছেলের চাকরির ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। দেখবেন, লেগে পড়ে থাকতে হবে কিন্তু, না হলে এই যুদ্ধের বাজারে চাকরি জোটানো কিন্তু খুব মুশকিল। ঠিকই বলেছো সুভাষ, ছেলেটার তো বিয়ে থাও দিতে হবে। হ্যাঁ, সেই তো। চাকরি না হলে তো কেউ নিজের মেয়ের বিয়ে দেবে না আপনার ছেলের সাথে। ধন্যবাদ সুভাষ, ধন্যবাদ। তোমাকে যে কি বলবো আমি নিজেই জানি না। তুমি বড় উপকার করলে গো। দিন রাত ছেলেটার চিন্তা। চাকরিতে জয়েন দিক, আমি বলবো একটা ছুটি নিয়ে এসে তোমার আশীর্বাদ নিয়ে যেতে। না না, এসবের কোনো প্রয়োজন নেই মতিবাবু। আপনি শুধু আপনার ছেলেকে বলবেন মন দিয়ে কাজ করতে, তাহলেই হবে। শুনুন, আপনি আর দেরি করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব আপনি ধানবাদের উদ্দেশ্যে রওনা দিন। না না, দেরি করবো না। আজ রাতের গাড়িতেই আমি ধানবাদ বেরিয়ে যাব। চলি বাবা, চলি। আসুন। রাঙা কাকাবাবু, এই তাহলে আপনার ছল ছিল? বেশ হয়েছে, এবার বুঝবে। বলছি রাঙা কাকাবাবু, আপনিও কি ঠিক সেই সন্দেহটাই করেছিলেন যেটা আমি করেছিলাম, আর সেই জন্যই ছোট দাদুকে ধানবাদ পাঠিয়ে দিলেন? ইয়েস স্যার। কিন্তু রাঙা কাকাবাবু, ওনার ছেলে যদি সত্যি চাকরিটা পেয়ে যায় তাহলে তো উনি আবার ফেরত চলে আসবেন। আসবেন না। আমি মেজদাদাকে দিয়ে আমার ওই বন্ধুকে আগে টেলিগ্রাম পাঠিয়ে রেখেছি। উনি মতিবাবুকে ততদিন ধানবাদে ব্যস্ত রাখবেন যতদিন না আমার নিখোঁজ হবার খবর প্রকাশ্যে আসছে। সত্যি আপনি এমন পরিকল্পনা করেন কেউ বুঝতেও পারবে না। শিশির, শোনো, তুমি কাল সকালে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো, ঠিক আছে? তারপর ফিরে এসে আমাকে রিপোর্ট দেবে, পারবে তো? আর শোনো, ভালো করে লক্ষ্য করে দেখবে কে কে তোমার উপর নজর রাখছে এবং কোথায় কিভাবে পুলিশ তোমার গাড়ির উপর নজর রাখছে সেটা ভালো করে লক্ষ্য করবে কিন্তু। আর তোমাকে আরো কয়েকটা দায়িত্ব নিতে হবে। একটা হোল্ডল কিনতে হবে, একটা সুটকেস কিনতে হবে, আর কিছু কার্ড অর্ডার দিতে হবে, কিন্তু অত্যন্ত গোপনে। রাঙাবাবু, কার্ড কেন? বলবো বলবো, ফিরে এসো, সব বলবো।
কত বড় সুটকেস কিনতে হবে, কার্ডে কি কি ছাপাতে হবে সব বলে দেবো। তুমি আজকে আর রাত করো না, তাড়াতাড়ি শুয়ে পড়ো।